সন্দেশখালীতে আরএসএস এর ঘাঁটি রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও দাবি, বাইরে থেকে বিজেপির কর্মীদের নিয়ে এসে সন্দেশখালীকে অশান্ত করে তোলা হয়েছে। এই নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটাটাই পরিকল্পিত অশান্তি, এমনটাই দাবি করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো, সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে। কারোর সমস্যা থাকতেই পারে, তার তদন্ত হবে, তা নয় আগেই কাকে কান নিয়ে পালালো আর বলে রব উঠলো আর এরাও দৌড়ালো। এখানে আরএসএস এর একটা বাসা অনেক আগে থেকেই রয়েছে, সন্দেশখালী আজকের না। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। বৃহস্পতিবার বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। মুখ খুলেছেন উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা নিয়েও। দুদিন আগে চোপড়ায় বিএসএফ এর খোঁড়া নর্দমায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল 4 শিশু। সেই ঘটনা নিয়ে আজ বিধানসভায় কেন্দ্র তথা রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, বিএসএফকে শাস্তি দিতে হবে। এখানেই শেষ নয়, এদিন বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বিএসএফ আজকে কি করে বাড়াচ্ছে? আমাকে কোনো একজন এমএলএ কমপ্লেন করেছে, তার কনস্টিটিউয়েন্সিতে একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। ও তো বসে আছে আকরামুল, ওই বলেছে আমাকে, নিয়ে তাকে মারা হয়েছে। এলাকা এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে করে জিনিস ডিস্ট্রিবিউশন করছে। হু আর ইউ? তোমার কাজ বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহাড় দেয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। আমি সবার জন্য এই যে গেরুয়া কালার দেখতে পাচ্ছেন, গেরুয়া কালারের ব্যাগে করে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ। ভোটের আগে জিজ্ঞেস করুন, এর জবাব কারা দেবে? এর জবাব কারা দেবে? শাহজাহানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী। সেখানকার গ্রামবাসীরা শাহজাহান সহ এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে পথে নেমেছেন। শেখ শাহজাহানদের গ্রেফতারের দাবিতে সরগরম রাজনৈতিক মহলও। অন্যদিকে সন্দেশখালীতে অশান্তির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা গ্রেফতার হচ্ছে, আরও গ্রেফতার হবে। জ্বলন্ত সন্দেশখালী নিয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর এটুকুই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। তারপর আজ বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে তীব্র প্রতিক্রিয়া শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইবস টিভি, কলকাতা।